5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে এই হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। মাননীয় কমিশনার, মাননীয় অতিরিক্ত কমিশনার, এটা তদন্তের সাথে না আচ্ছা একটু নাই মোহাম্মদ শফিকুল ইসলাম কমিশনার, আপনার টাকার বিষয়টি বারবার আমরা প্রশ্ন করছি, বলছেন না এতগুলো চেক কোথা থেকে আসলো, কারা দিয়েছে? আচ্ছা একটু একটু এটা আমি বলি, এই এতগুলো চেক কে দিয়েছে বিষয়টা এরকম না। ওই যে ফয়সালের 3টা আইটি ফার্ম আছে, ওই আইটি ফার্মের নামে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ব্যাংক অ্যাকাউন্টের চেক এগুলো, কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো নাই। এই চেকের ফিগার, এটা টাকা বলতে ক্যাশ টাকা না, এটা চেকের ফিগার। ওই যে সিগনেচার করা চেকগুলো, এই চেকগুলোতে কোনটাতে কত অ্যামাউন্ট বসানো আছে, কিছু ব্ল্যাঙ্কও আছে। এইটা সাম আপ করার পরে দেখা যায় যে 218 কোটি টাকার চেক। আচ্ছা, সবাই প্রশ্ন করেন না, একজন একজন করে করেন। একটা প্রশ্ন করলে এটার উত্তর দিলে আপনারা সকলেই শুনতে পাবেন। মামলাটা সরাসরি তদন্ত করতেছে আমাদের মহানগরের একটি টিম, তো মহানগর গোয়েন্দা টিম। তো এইটার যদি কোনো প্রশ্ন বা এই তদন্তে সংক্রান্তে আরও বিস্তারিত, আমার ডান পাশে বসে আছে আমাদের ডিবি চিফ ডিআইজি শফিক, সে আরও বলতে পারবে। তো আপনারা প্রশ্ন করেন, সে উত্তর দিবে। ওসমান হাদির সাথে ফয়সাল করিম মাসুদকে কে পরিচয় করিয়ে দিয়েছে, এই বিষয়ে কি আপনারা খতিয়ে দেখছেন বা পেয়েছেন কি? হ্যাঁ, এটাও খতিয়ে দেখেছি আমরা। আসলে ওসমান হাদি একজন জানেন আপনারা অত্যন্ত সহজ সরল এবং ব্যক্তিত্ব ছিলেন। ওনারা এখন পর্যন্ত যেটা হয়েছে, উনি নিজে থেকে আসছে, এসে বলছে যে আমি এই অবস্থা আপনার সঙ্গে কাজ করতে চাই, এইটুকু করছেন। এবং ওর সঙ্গে যে কবির গেছিল, কবিরকেও একই কথা বলে নিয়ে যাওয়া হয়েছে এবং কবির প্রথম পরিচয়ের দিনই ওনার ভিতরে গিয়েছে, ওনার সঙ্গে কথা বলে আসছেন। শুক্রবার একটা কথা বুঝাচ্ছিলাম যে অতিরিক্ত কমিশনার বললেন যে তিনি তার ভয়েস 5 লাখ করে সোচ্চার ছিলেন, তিনি একটা দেশের বিরুদ্ধেও কিন্তু খুব ভালোভাবে সোচ্চার ছিলেন। সেই বিষয়টা কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? না, এখন আমরা উঠে পাইনি, অন্য কোনো রাষ্ট্রের বা কোনো পাইনি। তবে যেটা আছে তদন্তের জন্য, আপনারা জানেন যে আমরা একটা তদন্ত আমরা যদি আগে করিতে, তাহলে ওই পক্ষটা মানে অন্য যে পক্ষরা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে। যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবং আমরা গোছাই নিয়েছি যে আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড আনতে হবে যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তার নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটা কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাই। এটা তো ক্লিয়ার করেছে স্যার, ভারতে মানে পার্শ্ববর্তী দেশে গেছে, এটা তো স্যার ক্লিয়ার করেছে। এইটা দুভাবেই ট্রাই করা হচ্ছে। আমাদের, আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটা 2013 সালে হয়েছিল এবং 2016 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আরও সহজ করা হয়েছে। তো যদি কোনো অপরাধ শাস্তি 1 বছর বা তার চেয়ে বেশি হয়, তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি। তো এইটাও একটা ওয়ে আছে, এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে। ইনফর্মাল ওয়েতে পার্সোনাল পরিচিতি থেকেও আমরা চেষ্টা চালাইছি। যে ইনফরমেশনগুলো আপনাকে বললাম যে ওই যে পূর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী, 2 জনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফর্মাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি,
তারাও এটা তদন্ত করে দেখছে এবং তারা ওই দুইজনকে তারা অ্যারেস্ট করছে।